নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসুন আজ আপনাদের আমার বাগানের আরেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই। এটি হলো নাগচম্পা গাছ। এটির বয়স হলো 4 বছর। আমি 2020 সালে এক টুকরো ডাল কাটিং থেকে শীতকালেই এই গাছ তৈরি করেছি। আর দেখুন কত বড় হয়েছে, আর কত সুন্দর লাগছে, আর কত ফুলও ফুটে আছে। এই গাছের এক টুকরো ডাল কাটিং থেকে যে কোনো সময়েই চারা তৈরি করা যায়, তবে বর্ষাকালে তাড়াতাড়ি গ্রো করে যায়। এই বর্ষাকালে এক টুকরো ডাল কাটিং থেকে আপনারাও চারা তৈরি করে নিতে পারেন। এই নাগচম্পা গাছের সরু ডাল থেকেও চারা তৈরি করা যায়, আর মোটা ডাল থেকেও চারা তৈরি করা যায়। যে কোনো সময়েই এই গাছের এক টুকরো ডাল কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। এই নাগচম্পা গাছ চম্পা বা কাঠগোলাপ বা প্লুমেরিয়া প্রজাতিরই সমগোত্রীয় গাছ। তবে কাঠগোলাপ বা চম্পা ফুলে সুমিষ্টি গন্ধ থাকে, কিন্তু এই নাগচম্পা ফুলের কোনো বিশেষ গন্ধ নেই। এই ফুল সাদা রঙের হয় আর মধ্যেখানে হলুদ শেড থাকে, দেখতে দারুণ লাগে। এই গাছের নাগচম্পা নাম হওয়ার পিছনে একটি বিশেষ কারণ আছে। এই পাতাগুলি, এই গাছের পাতাগুলো নাগের ফোনার মতো দেখতে, যেমন কোবরা সাপের ফোনা হয় না, ঠিক সে তেমনই। ওই জন্য এই গাছের নাম হয়েছে নাগচম্পা। এই নাগচম্পা ফুল সারা বছরই ফুটতে থাকে, বাগান আলো করে রাখে, তবে শীতকালে কম ফোটে। এই নাগচম্পা গাছের এক টুকরো ডাল কাটিং থেকে আমি কিভাবে চারা তৈরি করি পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং।